মঙ্গল যুগের অর্থাৎ মধ্যযুগের সর্বশেষ কবি কে? মধ্যযুগের সর্বশেষ কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর। বাংলা সাহিত্যে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কে? ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর কোন কাব্য রচনা করেন? রচনা করেন অন্নদামঙ্গল। ধর্মমঙ্গল কাব্যধারার প্রথম কবি কে? ধর্মমঙ্গল কাব্যধারার প্রথম কবি ছিলেন ময়ূর ভট্ট। এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? অ্যান্সারটা হবে রূপরাম চক্রবর্তী। ময়ূর ভট্ট, রূপরাম চক্রবর্তী, শ্যামা পণ্ডিত, সীতারাম দাস প্রমুখ কবিদের সৃষ্টি কোন কাব্য? ময়ূর ভট্ট, রূপরাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, সীতারাম দাস এই প্রমুখ কবিরা কিন্তু ধর্মমঙ্গল কাব্যগ্রন্থের প্রণেতা। হাকন্দ পুরাণ গ্রন্থটি কার রচিত? অর্থাৎ হাকন্দ পুরাণ গ্রন্থটি লিখেছিলেন ময়ূর ভট্ট। ধর্মমঙ্গল কাব্যধারায় অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ কবি কে? শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী। অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেন? ভারতচন্দ্র রায়গুণাকর। কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি? ভারতচন্দ্রের উপাধি ছিল রায়গুণাকর। কবি ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দিয়েছিলেন কে? উপাধি দিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। ফুল্লুরার বারোমাস্যা কোন মঙ্গল কাব্যের অন্তর্গত বা অন্তর্ভুক্ত? চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত। চণ্ডীমঙ্গল কাব্য থেকে নিচের কোন কবিতাটি নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে কালকেতুর ভোজন। শয়ন কুৎসিত বীরের ভোজন বিটকাল, গ্রাসগুলি তোলে জানতে আকিল তাল। কবিতাংশটি রচয়িতাকে? রচয়িতা মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী ছিল? শিবের স্ত্রী ছিল। ফুল্লুরা চরিত্রটি মধ্যযুগের কোন কাব্যে পাওয়া যায়? চণ্ডীমঙ্গল কাব্যে পাওয়া যায়। চণ্ডীমঙ্গল কাব্যে কোন চরিত্রটি পাওয়া যায়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সারটা হবে ফুল্লুরা। ভারুদত্ত কোন কাব্যের চরিত্র? ভারুদত্ত চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্র। কবি কঙ্কন কার উপাধি ছিল? কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি ছিল। সাদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনসামঙ্গল কাব্যধারার চরিত্র। বেহুলা লক্ষিন্দারের কাহিনী পাওয়া যায় কোন মঙ্গল কাব্যে? পাওয়া যায় মনসামঙ্গল কাব্যে। মনসামঙ্গল কাব্যের চরিত্র কোনটি? মনসামঙ্গল কাব্যের চরিত্র বেহুলা লক্ষিন্দর। বেহুলা চরিত্রটি কোন মঙ্গল কাব্যের সম্পদ? সম্পদ মনসামঙ্গলের। মুকুন্দরাম চক্রবর্তী কোন মঙ্গল কাব্যধারার কবি? চণ্ডীমঙ্গল কাব্যধারার কবি। মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কি? দেখেন একই প্রশ্ন বিভিন্নভাবে আসছে, তো একবার করে পড়ে রাখেন, কাজে লাগবে। অ্যান্সার হবে চণ্ডীমঙ্গল কাব্যধারার কবি বা কাব্যগ্রন্থের কবি। ধনপতি সওদাগর কোন নগরের অধিবাসী ছিলেন? অ্যান্সার হবে উজানি নগরের অধিবাসী ছিলেন। চণ্ডীমঙ্গল কাব্যের প্রণেতা মুকুন্দরামের উপাধি কি? মুকুন্দরামের উপাধি ছিল কবি কঙ্কন। বারোমাস্যা কাকে বলে? বারোমাস্যা বলা হয় নায়িকার 12 মাসের সুখ দুঃখের বর্ণনা।
বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর। নগর পুরিলে দেবালয় কে এড়ায়, এই বিখ্যাত উক্তিটি কোন কবি করেছিলেন? এই বিখ্যাত উক্তিটি করেছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? মৃত্যুবরণ করেন 1760 সালে। কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যযুগের সমাপ্তি ঘটে? অ্যান্সারটি হবে ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজ্যসভার কবি ছিলেন? তিনি কৃষ্ণনগর রাজসভার কবি ছিলেন। ভোরসুট পরগনার পাণ্ডগ্রামে জন্মগ্রহণ করেন কে? ভোরসুট পরগনার পাণ্ডগ্রামে জন্মগ্রহণ করেন ভারতচন্দ্র রায়গুণাকর। অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য? অন্নদামঙ্গল কাব্য মধ্যযুগের। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই মনোবাঞ্ছনাটি কার? এই মনোবাঞ্ছনাটি ছিল ঈশ্বরী পাটনির। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই কবিতাংশটি কোন কবির? এটি ভারতচন্দ্র রায়গুণাকরের। একই প্রশ্ন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালির এই প্রার্থনা ধ্বনিত হয়েছে? অ্যান্সার হবে অন্নদামঙ্গল কাব্যে। বড়ই প্রীতি বালির বাদ, ক্ষণেক হাতে দড়ি ক্ষণেক সাদ, চরণ দুটি কার রচনা? এই চরণ দুটি রচনা করেছেন ভারতচন্দ্র রায়গুণাকর। মানসিংহ ভবানন্দ উপাখ্যান কার রচনা? একটু ব্যতিক্রম, এটা মনে রাখবেন। মানসিংহ ভবানন্দ উপাখ্যান ভারতচন্দ্র রায়গুণাকরের রচনা। মধ্যযুগের শেষ কবি কে? মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।